আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে আবারও দেখা যাচ্ছে অস্বাভাবিক আবহাওয়ার সক্রিয়তা। সর্বশেষ আপডেট অনুযায়ী এই অক্টোবর মাসের মধ্যেই সাগরে তৈরি হতে পারে পরপর দুটি নিম্নচাপ, যার একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরের দক্ষিণ পূর্ব অংশে ইতিমধ্যেই বায়ুচাপের তারতম্য বাড়ছে। আগামী 21 অক্টোবরের দিকে প্রথম নিম্নচাপটি গঠিত হতে পারে, আর এরপরেই আরও একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি দুটি সিস্টেমই পরপর সক্রিয় হয়, তাহলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস এবং ঝড়ো হাওয়া বইতে পারে। এই দুই সিস্টেমের মধ্যে প্রথমটি তুলনামূলক দুর্বল হলেও সেটি দ্বিতীয় ঘূর্ণিঝড়কে আরও শক্তিশালী করে তুলতে পারে। কারণ প্রথম সিস্টেম সাগরের পৃষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে দেবে, যা দ্বিতীয়টির জন্য শক্তি সরবরাহ করবে। উপকূলীয় জেলা যেমন খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং চট্টগ্রামে ইতিমধ্যেই প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জেলেদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে সমুদ্রবন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হতে পারে। একটু থেমে বলছি, যদি আপনি এখন এই ভিডিওটি দেখছেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন যেন পরবর্তী ঘূর্ণিঝড় বা বৃষ্টি সংক্রান্ত আপডেট আপনি সবার আগে পান। আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। ফিরে আসি মূল খবরে। এই দুটি সিস্টেম সক্রিয় হলে কেবল উপকূল নয়, দেশের মধ্যাঞ্চল, ঢাকাসহ উত্তরাঞ্চলেও প্রভাব পড়তে পারে। প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছর বঙ্গোপসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় অক্টোবরেই ঘূর্ণিঝড়ের ঝুঁকি সর্বাধিক। তারা বলছেন, জনগণকে এখন থেকেই সতর্ক থাকতে হবে, কারণ এই মাসে সাগরে একের পর এক সিস্টেম তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। শেষে সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, বুঝবে কান দেবেন না, সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য ও নির্দেশনা অনুসরণ করুন। প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যান এবং পরিবারের সবাইকে সচেতন রাখুন। পরবর্তী আপডেটে ঘূর্ণিঝড়ের দিক, গতি ও সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত জানানো হবে। তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবহাওয়ার প্রতিটি নতুন তথ্য জানতে।